আপনি কি চান আপনার জীবনে এমন কিছু ঘটুক, যেটাতে কেউ কিছু করতে না পারলেও আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনাকে সাহায্য করবেন? গায়েবী সাহায্য হচ্ছে এমন একটা জিনিস, যেটা আপনার জীবনে ঘটলে সবাই অবাক হয়ে যাবে। আপনি এতটা উন্নতিতে যাবেন, এতটা সফলতার মধ্যে যাবেন, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তো আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর ৩টি আমলের কথা বলব। আপনি আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য পাবেন। আমাদের জীবনে এমন সময় আছে যখন সব দরজা বন্ধ হয়ে যায়, মানুষ সাহায্য করতে পারে না, নিজের শক্তিও শেষ হয়ে যায়। ঠিক তখনই আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করেন গায়েব থেকে, যেখান থেকে সে কল্পনাও করেনি। আজ জানবো এমন ৩টি আমল, যেগুলো করলে আল্লাহ গায়েবী সাহায্য আমাদের জীবনে নেমে আসবে। প্রথম আমলটি হলো ইস্তেগফার, অদৃশ্য দরজা খুলে দেওয়ার চাবি। ইস্তেগফার মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং হৃদয় থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তার সকল সংকট থেকে মুক্তির পথ করে দেবেন এবং তাকে এমন রিজিক দেবেন যেখান থেকে সে ধারণা করেনি। ইস্তেগফার কি? ইস্তেগফার হলো মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়া, আল্লাহর জিকিরে সবসময় মনকে ব্যস্ত রাখা। আপনি কাজ করেন, মন দিয়ে তো আর কাজ করেন না, মুখ দিয়ে তো কাজ করেন না, মুখে বা মনে মনে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর গুণবাচক নাম ইয়া আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো পড়তে থাকুন। আপনার হৃদয় অনেক পরিষ্কার হয়ে যাবে, আর আপনি দোয়া করলে খুব দ্রুত তা কবুল হবে। ইস্তেগফার এমন এক আমল, রিজিক বাড়ায়, ঋণ সহজ করে, বিপদ দূর করে, দুশ্চিন্তা হালকা করে। আমলের নিয়ম কি? প্রতিদিন ফজরের পর অথবা রাতে ঘুমানোর আগে অন্তত ১০০ বার পড়ুন আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই ৩টি নাম। অনেক সময় সমস্যার সমাধান হয়, কিন্তু আপনি বুঝতে পারেন না কীভাবে হলো, বা আপনার দিকে একটা বিপদ ধেয়ে আসে, সেটাই ইস্তেগফার কেটে নিয়ে গেছে আপনার অজান্তেই। ২ নম্বর আমলটি হলো দুরূদ শরীফ, দোয়া কবুলের গোপন সেতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর ১০ বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আপনি যখন দুরূদ পড়েন, আপনার দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছায়। ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, আল্লাহ নিজে আপনার সমস্যার দায়িত্ব নেন। সুবহানাল্লাহ। এই আমলের নিয়ম হলো, যে কোনো দোয়ার আগে ও পরে ১১ বার দুরূদ শরীফ পড়ুন, বিশেষ করে তাহাজ্জুদের সময় বা ফজরের সময়। অনেক আলেম বলেন, যে দোয়ায় দুরূদ থাকে সে দোয়া ফেরত আসে না। ৩ নম্বর আমলটি হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল করা। গায়েবী সাহায্যের সবচেয়ে বড় শর্ত হলো আল্লাহর উপর নিঃশর্ত ভরসা। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এই কথার মানে বুঝছেন? তাওয়াক্কুল মানে চেষ্টা আপনি করবেন, ফলাফলের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিবেন। যখন আপনি বলেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তখন আল্লাহ বলেন আমি আছি। এই আমলের নিয়ম কি? দিনে অন্তত ৭ বার পড়ুন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি ওয়া তাওয়াক্কালতু। অনেক সময় আল্লাহ এমনভাবে সাহায্য করেন যেখানে আপনি ভাবতেও পারেননি এই দিক দিয়ে সমাধান আসবে। আপনি ভাবতেও পারবেন না এদিক দিয়ে যে আপনার সমাধান আসবে, বা হঠাৎ যে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। যদি আজ আপনার জীবন অন্ধকার মনে হয়, মনে রাখবেন, গায়েবী সাহায্য ঠিক তখনই আসে। গায়েবী সাহায্য ঠিক তখনই আসে যখন মানুষ হাল ছেড়ে দেয়, কিন্তু বান্দা আল্লাহকে ছাড়ে না। এই ৩টি আমল নিয়মিত করুন, আল্লাহ আপনার জন্য এমন রাস্তা খুলে দিবেন যা আপনি কখনো কল্পনা করেননি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।